আজ আপনাদের দলবাঁধন কামান সম্বন্ধে বলবো। পূর্বকথিত কথা আছে যে দলবাঁধন কামান খুবই ঐতিহ্যময়ী একটা জিনিস বিষ্ণুপুরের বুকে আছে, যেটা দেখার জন্য, দর্শন করার জন্য অনেকেই তীর্থযাত্রীরা এবং দর্শনার্থীরা এখানে আসে ভিড় জমান, এবং সেখানে এসে পরে কামান, যে রাজাদের আমলে যে কামান ছিল, সে কামান ফুটানো হতো শত্রুপক্ষকে আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। সেই কামানের কথা আজ আপনাদের সামনে তুলে ধরব। সেই দলবাঁধন কামান। বিষ্ণুপুরের রাজারা এই দলবাঁধন কামান ফুটিয়ে শত্রুপক্ষদের রক্ষা করার জন্যে দরবারের সামনে এই কামান রাখা হতো, যাতে কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। তার জন্যে প্রচুর লোকজন, সৈন্য সামন্ত তখন এখানে দেওয়া হতো, এবং সেখানে সেই কার্যগুলো সিদ্ধ করার জন্য। দলবাঁধন কামান দেখুন, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছেন দলবাঁধন কামান খুবই বিষ্ণুপুরের বুকে ঐতিহ্যময় জিনিস। চারিদিকে ঘুরে ঘুরে আপনাদের দেখানো হচ্ছে কামানের সম্পূর্ণ চিত্রটি। যেটা বহুকাল, বহু যুগ যুগ ধরে এইখানে বিষ্ণুপুরের বুকে আছে, যেটা ছিন্নমস্তার মন্দিরের পাশে অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন কামানের কত বড় কামান। এই কামানকে ব্যবহার করা হতো তখনকার দিনে রাজারা সময়তে। পেটা লোহার তৈরি এই কামানটি সম্ভবত মল্লরাজ্যের তৈরি সর্ববৃহৎ কামান। 450 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস 30 সেন্টিমিটার। 33টি লোহার আটকা ঢালাই অভিলাষে দেখা করে পরস্পরের সঙ্গে জুড়ে এটি নির্মাণ করা হয়েছিল। এই কামানে একটি ফরাসি ও অভিলেখনে দেখে মেলে সম্ভবত কামানের নির্মাণ মূল্য। কামানটিকে 1931 সালে 4 মে বিজি 685 পিজিডি দ্বারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপক হিসাবে চিহ্নিত করা হয়।